ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। শেরপুরের মানুষ, আমার নাকে ওই ঘ্রাণ আছে, আমার নাকে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে। আমি চোখে দেখা বলতেছি, ওই কবর আমি চিনি। জর্ডান আর মিশরের বর্ডারে আল্লাহর রসুল মেরাজের রাত্রে যেতেছিলেন ওই কবরের পাশ দিয়া, সুঘ্রাণের কারণে দাঁড়ায় গেছিলেন। জিবরিল বলছে দাঁড়াইলে চলবে না আলাইহিস সালাম, রাত্র একটা, সফর লম্বা, রাত্র ছোট, সফর লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। আজকে তো মূল্য মেহমানের, মূল্যায়িত হবে আজকে মেহমান। কি জিজ্ঞাসা করে জবাব দাও? আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছিলেন জান্নাতের ঘ্রাণ এইখান থেকে কোত্থেকে? বলছে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে। ফেরাউনের কৃতদাসী, ফেরাউন বুজুর্গ ছিল না? কি বুজুর্গ ছিল না? হ্যাঁ, কি ছিল? কেমন কাফের? কাফের হইলেও তো মনকে বুঝাইতে পারতাম, ও তো কাফের ছিল না। কাফেরেরও উপরেও বলতো আমি তোমাদের খোদার বাবা, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদারও বাবা। ওই ফেরাউনের কৃতদাসী নাম ছিল মাস্তা, আজও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। পুরা কবর খোলা না, শুধু এতটুক জায়গা হবে, এতটুক জায়গা খোলা। হাজারো মানুষ ডেলি যায় শুধু ঘ্রাণটা নাকে নেওয়ার জন্য। আর যে একবার নিছে, দুনিয়ার কোন পারফিউম ওর কাছে পারফিউম না, কসম খোদা। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে আল্লাহর রসুলের কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর কাছে জান্নাতের ঘ্রাণ ও ঘ্রাণ মনে হবে না। আল্লাহর রসুলের কবর রওজায়ে আতহারের মাটি যে একবার নাকে লাগাইছে,